আমি যেহেতু দিনই প্রোগ্রামে আসছি, আমি এখান থেকে দিন শিখে যাব, এটা হলো সবচেয়ে জরুরি বিষয়। এই এরিয়ার জন্য এই মাহফিলটা, যদিও মাহফিল করা সওয়াব মুস্তাহাব, এটা ফরজ ওয়াজিব ওইরকম বড় কোনো বিধান নয়, কিন্তু মুস্তাহাবের কারণে একটা ফরজ প্রতিষ্ঠা হয়, একটা ওয়াজিব প্রতিষ্ঠা হয়। এই মুস্তাহাবের কারণে দেখা যাবে যে কিছু যুবক নামাজ ধরেছে, কিছু যুবক ফেন্সিডেল বাদ দিয়েছে, কিছু যুবক দেখা যাইতেছে শপথ করেছে আর কোনোদিন ফেসবুকে রাত কাটাবো না। এই যুবক শপথ গ্রহণ করবে এই মাহফিল থেকে যে জীবনে আর কোনোদিন বেগানা নারীর হয়তো কোনো প্রেমে আর জড়াইয়া নিজের জীবনটাকে শেষ করবো না। যদি প্রেমে জড়াইতে হয় কোরআনের সাথে জড়াবো, যদি নিজেকে ছেপে দিতে হয় তাহলে নামাজের জন্য নিজেকে সঁপে দিব। কি কথা ঠিক না ঠিক? এর জন্য মনোযোগী হইতে হবে, এর জন্য মনোযোগী হওয়া খুব জরুরি। যদি আমরা অমনোযোগী হই তাহলে কথা ঢুকবে না। আপনি টিউবওয়েলের কাছে গেছেন পানি নিতে, তো জগ আর টিউবওয়েলের মুখ সমান সমান যদি না হয়, একটু দূরে রাখছেন আর টিউবওয়েল ঠাসতেছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঠাসলেও টিউবওয়েলের পানি পড়বে ঠিক আছে, কিন্তু জগ ভরবে না। কথা কোন ঠিক না? এজন্য একটু মনোযোগী হওয়া, অমনোযোগ না হওয়া, একদম মনোযোগ হওয়া। তৃতীয় শর্ত খুব জরুরি কথা, আমার বিরুদ্ধে যাক আমার বিপক্ষে যাক, এই কথাটা কোরআন হাদিসে আমি শুনছি আরো বহুতবার, তারপর আজকে আবার হুজুর শুরু করছে পড়া, আমি মনোযোগ দিয়েই শুনবো, আমি বিমুখ হব না। এই কথাটা আমার দিনের জন্য আল্লাহ আমার দিলে বসায় দেন, আমার জীবনের জন্য এটাকে বাস্তবায়ন করায় দেন। এভাবে মনোযোগ গভীর করে এই কথাগুলো দিনে পড়ার সাথে সাথে আমি এটা কবুল করে এটার প্রতি আমল করার ওয়াদাবদ্ধ হব। এই তৃতীয় নম্বর শর্ত জরুরি। আমরা অনেক সময় কি করি জানেন, আমাদের অনেক সময় এমন সমস্যা হয়, আমরা এরকম অনেক সময় করে থাকি যে এই কথাগুলো আমি কয়েকবার শুনছি, এখন নতুন করে বলা শুরু হয়েছে, তো এটা শুনতে আগ্রহী হয় না। এজন্য আমাদের এত ওয়াজ হয়, আমাদের কাজে লাগে না। কারণ একটাই, যে আমরা শেখার জন্য, জানার জন্য, নিজেকে জীবনে বাস্তবায়ন করার জন্য আসি না শিখতে। কেন আসছি? এটা শুনলাম চলে গেলাম, এতটুকুন যদি হয় ভাই, তাহলে আপনি কোনোদিন দিনের উপরে অটল থাকতে পারবেন না। আপনাকে আমি একটা উদাহরণ দেই, গ্রাম অঞ্চলের থেকে উদাহরণ দেখেন। গ্রাম অঞ্চলে প্রাইমারি স্কুল একদম সেই জমি বাড়িতে হয়, ঠিক না? জমি বাড়িতে কান্দরের মাঝখানে ওই জায়গায় হলো প্রাইমারি স্কুল। তো প্রাইমারি স্কুলে ছোট ছোট কচি কচি বাচ্চারা নামতা শিখতেছে, এই নামতা ম্যাডামে পড়াইতেছে। যারা ছাগল চড়ায়, গরু চড়ায়, এরা জানলা দিয়ে উকি দিয়ে শুনতে থাকে, অনেক দিন শুনে, কিন্তু নামতা মুখস্থ হয় না। হয় নাকি? যদি মুখস্থ হইতো তাহলে তো রাখাল গরু না চড়ায় শিক্ষিত হয়ে যেত, ছাগল চড়াইতে যায় শিক্ষিত হয়ে যেত। কেন? তারা শুধু শুনে যে সুন্দর আওয়াজে, মিষ্টি আওয়াজে কণ্ঠ ভেসে আসতেছে, এরা দৌড়ায় যায় স্কুলের বারান্দায় কান পেতে দিল, কিন্তু এরা শুধু আওয়াজ শুনতে গেছে। এরা মৌমাছির ঝাঁকের মতো, এরা সুন্দর কণ্ঠ শুনে উপস্থিত হয়েছে, কিন্তু কিছু নিবে সে গভীরে দিল দিয়ে শোনে না। কথা কোন ঠিক না বেটি? করতেছে তিনেককে তিন, তিন দুগুণ ছয়, তিন ত্রিকে নয়, সুন্দর করে শুনে, বারবার শুনে, এক মাস শুনে, 2 মাস শুনে, কয়েক বছর শুনে, কিন্তু রাখালের কোনোদিন মামতা মুখস্থ হয় না। ছোট ছোট কচি বাচ্চা 8 বছর 10 বছর বয়স, সে 1 মাসে নামতা মুখস্থ করে ফেলে। আসলে সে গেছে শিখতে আর সে গেছে কণ্ঠ নিতে। ও বন্ধু, দিলের কানে শুনবেন, আপনার এই মাহফিল এই এলাকার জন্য সাফল্যমণ্ডিত হওয়ার জন্য। আমি আসছি দিন শিখতে। যদি জাহান্নাম থেকে বাঁচার কথা বলে, কোনোদিন ওই জাহান্নামের কাজে যাব না। যদি দিনের বিরুদ্ধে চলতে যায় আমার ক্ষতি হয়, আমি জীবনে দিনের বাহিরে যাব না, কোরআনের বাহিরে যাব না। এমন করে যদি শপথ গ্রহণ করে, এই 3টে শর্ত মেনটেন করে যদি বয়ান শুনে, আজকের মাহফিল এলাকার জন্য হেদায়েতের জরিয়া হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা হেদায়েতের জরিয়া হবে, কিন্তু শর্ত এই 3টা।
এটা আমাদের জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সূরা তাহরিম 66 নম্বর সূরা, কোরআনে কারীমের সূরা 114টা, তার মধ্যে 66 নম্বর সূরা সূরা তাহরিম 6 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ তাআলা ডাক দিতেছেন ঈমানদারদেরকে। আমরা সবাই ঈমানদার তো ইনশাআল্লাহ, সবাই আমরা ঈমানদার। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিতেছেন, হে ঈমানদারগণ। কত মায়ার ডাক, কত মধুর ডাক, কত মুহাব্বতের ডাক। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি এবং তোমার পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমাকে বাঁচাও, তোমার অধীনস্থ পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা সেই জাহান্নামের আগুনের বর্ণনা দিতে যায় বলতেছেন, যেখানে অতন্ত্র প্রহরী থাকবে, পাহারাদার, কঠোর হৃদয়, যাদের হৃদয় শক্ত, দয়া মায়া বলতে কিছুই নাই, এইরকম কঠোর হৃদয়ের অধিকারী ফেরেশতারা ওখানে দণ্ডায়মান থাকবে। আপনাকে কবরে নামায় দিয়া, আগুনের মধ্যে নামায় দিয়া আপনাকে পাহারাদারি করবে। ওঠার চেষ্টা করলেও উঠতে পারবেন না। ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার। আপনি মনে করলেন যে আমি পিছলা পড়ে গেলাম, কি কথা মনে করে দেন যে আমি পিছলা পড়ে গেলাম, আমি কোনোভাবে শেষরায় উঠবো, এরকম একটা ধারণা করতেছেন, অথবা ধারণা করতেছেন যে আমি কারো সুপারিশ নিব, অথবা কারো থেকে কোনো সহযোগিতা নিব, কোনো না কোনো ভাবে একটা ওসিলা ধরে আমি ওঠার চেষ্টা করব, কিন্তু কোনোদিন সম্ভব নয়। এই যে ওই মাইকের আওয়াজটা, এটা আমাকে বাড়ি বাড়তেছে। সম্মানিত উপস্থিতি, এ ধরনের সুযোগ নাই। আল্লাহ বলেন অতন্ত্র প্রহরী সেখানে থাকবে, অতন্ত্র প্রহরী, কঠোর হৃদয়ের অধিকারী, এরা ওখানে দণ্ডায়মান থাকবে। আপনি উঠে আসার সুযোগ নাই। আর এদেরকে যা আল্লাহ তাআলা আদেশ করেন তাই পালন করে। আল্লাহর বিধানের এক সুদ তারা বিরোধিতা করে না। কোরআনে কারীমের এটা আয়াতের আমরা তর্জমা শুনলাম। আসুন এই আয়াতের তর্জমা তাফসীর বিস্তারিত জানার জন্য, বিস্তারিত বোঝার জন্য আমরা একটা ভূমিকা শুনি, তাহলে আমাদের জন্য সহজ হবে। ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ। ভূমিকা জরুরি, এই কথাগুলো আয়াত বোঝার জন্য সবচেয়ে জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে হায়াত দান করেছেন এটা নির্ধারিত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিশেষভাবে পাঠাইছেন একটা সময় পর্যন্ত, আবার সময় শেষ হবে আল্লাহ আমাকে আপনাকে নিয়ে যাবেন। আমাদের আশাটা আল্লাহ তাআলার ইরাদায়, যাওয়াটা আল্লাহ তাআলার ইরাদায়। কেউ কোনোদিন দরখাস্ত দিয়ে আসতে পারে নাই, কেউ কোনোদিন দরখাস্ত দিয়ে থাকার চেষ্টা করেও থাকতে পারবে না। আশাটা আল্লাহর জন্য, যাওয়াটাও আল্লাহর উপর ইরাদা। তাহলে আমাদের এই অল্প কিছুদিনের জিন্দেগিটা তার নিয়ম মোতাবেকই চলবে, এটাই সঠিক। কথা কোন ঠিক না বেটি? এটাই সঠিক, এর বাইরে চলবে না। কেন? আশাটা ওনার এখতিয়ারে, যাওয়াটাও ওনার এখতিয়ারে। তাহলে নিঃসন্দেহে ওনার ফর্মুলা মোতাবেক আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে। এর বাইরে করার সুযোগ নাই। যে করবে সেই ক্ষতিগ্রস্ত, যে করবে সেই নাফরমান, যে করবে সেই কাফের, যে বিরোধিতা করবে সেই আল্লাহর গজবে মুবতালা হবে। এটাই বাস্তবতা। যদি আমাদের দেশের বিশেষ শাসক ক্ষমতায় জনগণের ক্ষমতা নিয়ে আসলো, তাহলে তার বিশেষ কিছু ফর্মুলা থাকে। এই নিয়মে হাট বাজার হবে, এই নিয়মে বিচার আদালত চলবে, এই নিয়মে মেম্বার চেয়ারম্যান সমাজ চালাবে। এই নিয়মের বহির্ভূত যে তার জন্য জেলখানা প্রত্যেকটা জেলায় জেলায় আছে না নাই? প্রত্যেকটা জেলায় জেলায় আছে, প্রত্যেকটা জেলায় জেলায় জেলখানা আছে। আর ওই জেলখানাতে ওই ব্যক্তিগুলোকেই গ্রেফতার করানো হয় যারা সমাজ বিরোধী, যারা রাষ্ট্রের বিরোধী, এই দেশের আইন বহির্ভূত কাজের সাথে লিপ্ত, এই কাজের সাথে এমন ভাবে লিপ্ত হয়েছে যে
যেটা সমাজ নষ্ট করে, মানুষের অধিকার নষ্ট করে, মানবতা নষ্ট করে, দেশের সার্বভৌমত্ব নষ্ট করে, এজন্য তাকে জেলখানায় ঢোকায়। কথা ঠিক না বেটি? এখন আমার কথা বুঝতেছেন তো? এই হলো এক ভূমিকা। আরেকটা কথা শুনেন, যখন একটা লোক সরকারের আস্থাভাজন হয়, সবচেয়ে কাছাকাছি লোক হয়, তো কি হয়, এর জন্য প্রত্যেকটা জেলায় জেলায় সার্কিট হাউস আছে। সার্কিট হাউসে থেকে খাওয়া দাওয়া চলাফেরা সব কিছু তার নেওয়ার সুযোগ আছে। কেন? ইনি এই সরকারের আস্থাভাজন লোক, সবচেয়ে কাছের লোক, এজন্য এর বড় পাওয়ার আর মর্যাদা। এ যেখানে যাবে সরকারের বাহিনী তাকে নিরাপত্তা দিবে, যেখানে থাকবে সরকারের নিরাপত্তা জায়গায় থাকবে, সরকারের খাবে আর সরকারের গুণ গাবে। এজন্য সরকার তাকে পরিপূর্ণ নিরাপত্তা দেয়। এই কথাগুলো ঠিক না অঠিক বলেন? এটাই হলো বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে ছোট্ট একটা রাষ্ট্রের বিবরণ আমরা যে শুনলাম, এই নিয়মের বাহিরে আমার নিয়ম নয়। আল্লাহ বলেন কিছু নিয়ম আমার এই রকমই। আল্লাহু আকবার, একই সিস্টেম। এজন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, তুমি তোমাকে তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, যে জাহান্নামের বিশেষ ইন্ধন হবে মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরমান, এই অত্যন্ত প্রহরী বিশেষ করে এখানে দণ্ডায়মান থাকবে, এমন ভাবে দাঁড়ানো থাকবে, তুমি সেখান থেকে ওঠার কোনো কায়দা পাবে না, সেখান থেকে পালানোর কোনো সুযোগ নাই, সেখান থেকে ভাইগে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত প্রহরী, কঠোর হৃদয়ের অধিকারী ওই ফেরেশতাগুলো দাঁড়ায় থাকবে। তাদেরকে যা আদেশ করা হয় তাই পালন করে, কিঞ্চিত হেরফের করে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ফরমান ঈমানদারদের জন্য, আমার ভালোবাসার বান্দা, আমার বিশ্বাসী বান্দা, আমার মহব্বতের বান্দা যারা, তাদেরকেই আল্লাহ মেসেজ দিয়ে বলেন যে পুরা কোরআনটাই তোমার জন্য মেসেজ, বিশেষ মেসেজ দিলাম। তুমি তোমাকেও বাঁচাও, তোমার পরিবারকেও বাঁচাও ওই আগুন থেকে, যে আগুন তৈরি করা হয়, প্রজ্বলিত করা হয় মানুষ আর পাথর দিয়া। আপনার বাড়ির চুলার আগুন, খড়ি দিলেন, লাকড়ি দিলেন, চাকুর দিলেন, এটা কি হইতে থাকলো? উজ্জীবিত হইতে থাকলো, বাড়তে থাকলো, বড় হইতে থাকলো। পেট্রোল দিবেন, ডিজেল দিবেন, আরো বড় হবে, আরো বড় ভাবে চলতে থাকবে। কিন্তু জাহান্নামের আগুন, যেখানে মানুষ ফালাইলে ইন্ধন হবে, পাথর ফালাইলে ইন্ধন হবে, আরো জোরে ভাবে চলতে থাকবে। এই রকম আগুন, এটার থেকে তুমি তোমাকেও বাঁচাও, তোমার পরিবারকেও বাঁচাও, নিজেও যেমন বাঁচবে পরিবারকেও বাঁচাবে। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন। এজন্য আমি মনে করলাম যে আমি মাদ্রাসায় পড়লাম আর নামাজ পড়লাম, হজ করলাম, উমরা করলাম, মসজিদে চাকরি করলাম, মাদ্রাসায় চাকরি করলাম, তাহলে আমি বেঁচে গেলাম। কিন্তু আপনার ফ্যামিলি, আপনার পরিবার, আপনার এলাকার যুবক, আপনার বন্ধুগণ যারা স্কুলে আপনার সাথে পড়াশোনা করেছে, প্রাইমারিতে আপনার সাথে পড়াশোনা করেছে, এই বন্ধুগুলোর অবস্থা কি হবে? যারা আজকে ফেন্সিডেলে পড়ে আছে, নেশায় পড়ে আছে, আজকে যারা ফেসবুকের নেশায় পড়ে থেকে, যারা আজকে মেয়ের প্রেমের মধ্যে ডুবে থেকে নিজের জীবনটা বরবাদ করতেছে, অথচ এই যুবকগুলো যদি আজকে কোরআন হাতে নেয়, এই যুবকগুলো যদি নবীজির সুন্নাত মোতাবেক দাড়ি রেখে লেবাস পরে যদি চলা শুরু করে, তাহলে এই এলাকায় দুর্নীতি, খুনি, লম্পট কেউ থাকার অধিকার রাখে না। কথা কোন ঠিক না ঠিক? নিশ্চিত এই এরিয়ায় একটা জান্নাত কায়েম হয়ে যাবে যদি যুবক ঠিক হয়। যুবক যদি তৈরি হয়ে যায়, তাহলে জান্নাত হয়ে যেতে পারে এই সমাজটা। এজন্য আমি যুবকদেরকে মেসেজ দিব, ও তরুণ যুবক, তুমি তো মুসআব ইবনে উমারের মতো, তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো,
আব্দুল্লাহ ইবনে ওমরের মতো, তুমি হযরতে আবু হুরায়রার মতো, উসামার মতো, তুমি হলো হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হাসান হুসাইনের নাতির মতো তোমার জীবনটাকে তুমি কোরআনের বাইরে নিয়া, হাদিসের বাইরে নিয়া, শরীয়তের বাইরে নিয়া ফেসবুকে ফেসবুকে তোমার জীবনটাকে তুমি বরবাদ করিও না। কথা ঠিক না ঠিক? আজকের এই মাহফিল এই যুবকরা আয়োজন করেছে। এই রকম যুবক আমাদের সমাজে আমি 50টা চাই, 50টা যুবক চাই, যে যুবক প্রতিদিন ফজরের নামাজে প্রথম কাতারে থাকবে ইনশাআল্লাহ, প্রথম কাতারে থাকবে ফজরের নামাজের, তাহলে তার 4 ওয়াক্ত নামাজ কমপ্লিট। যার ফজরের নামাজ প্রথম কাতার, তার 4 রাকাত নামাজের আর কোনো সমস্যা নাই। যে ইংরেজি আর অঙ্কতে পাস করে অন্য বিষয়ের যাচাই করতে হয় না। যে যুবক ফজরের প্রথম কাতারে থাকে, নিঃসন্দেহে এই যুবকের আর 4 ওয়াক্ত কাজা নাই। কথা কোন ঠিক না বেটি? এরকম যুবক চাই। আমি একটা গ্রুপ করতে চাই আপনাদের এই আশেপাশে এরিয়ায়। আমি থাকি, মাঝে মাঝে আসি এই যে বালুরঘাট দোতলা মসজিদে। এই প্রত্যেক শুক্রবার তাফসীরুল কোরআন আমরা ধারাবাহিক করি। ওখানে আমরা 2 পারা কোরআন তাফসীর করে আলহামদুলিল্লাহ শেষ করছি। বলেন আলহামদুলিল্লাহ। তৃতীয় পারা আমাদের 4র্থ পৃষ্ঠা চলতেছে। আমি চাই যে এইখানে একটা ইউনিট তৈরি হবে, গ্রুপ, ফেসবুকে গ্রুপ, হোয়াটসঅ্যাপে গ্রুপ, ইমোতে গ্রুপ, আছে না নাই? একটা গ্রুপ চাই, কোরআনের গ্রুপ। এই গ্রুপে যুবকদের লিস্ট হবে কারা ফজরের প্রথম কাতারে, কারা কোরআনে কারিমের তেলাওয়াতে। একটা গ্রুপ করব আমি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকের এই শেষ পর্যায়ে, আমি মাহফিলের শেষ পর্যায়ে আমি 10টা যুবককে দাঁড় করাবো। যে যুবক শপথ গ্রহণ করবে যে এখন থেকে আমি আর দাড়ি কাটবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? এখনই দাঁড়াই গেছে, দাঁড়া করাবো ইনশাআল্লাহ। এই যুবককে আমি কাছে টেনে নিব। এই 10 জন যুবক দাড়ি আর কাটবে না। যে যুবক দাড়ি রাখছে ওটা বাদ, যেটা দাড়ি ছাঁচতেছিল, যেটা কাটতেছিল আর ছাঁচতেছিল, এরকম 10 জন শপথ করবে, তওবা করবে, ওয়াদা করবে যে সামনে আর দাড়ি কাটবো না। বাস এরকম একজন যুবক যদি এলাকায় তৈরি হয়, তাহলে ওই এলাকা মদ খোর থেকে ফিরাইতে দেরি লাগবে না। কথা ঠিক না ঠিক? ওই এরিয়া মদ খোর থেকে বিরত করতে, যুবকদেরকে নেশা থেকে দূরে সরাইতে আর দেরি লাগবে না। খুব দ্রুতই আমি আপনি এই সমাজে ফেন্সিডেল খোর মুক্ত এই এলাকা পুরাটাই একেবারে নেশা মুক্ত সম্ভব একমাত্র কোরআন, একমাত্র নামাজ। কথা কোন ঠিক না বেটি? এই দুটো নিশ্চিত করতে হবে। এটা যুবকের মাধ্যমে করতে হবে। যুবক যদি তৈরি হয়, তাহলে নিঃসন্দেহে প্রত্যেক ব্যক্তির দ্বারাই আমাদের সম্ভব ওই এলাকাকে কোরআন হাদিসের ছায়া দিয়া, কোরআন হাদিসের বিশেষ আলো দিয়া আলোকিত করা। আল্লাহ আমাদের এই সমাজকে কবুল করুন, বলেন আমিন। قال النبي صلى الله عليه وسلم 7 يذلهم الله في ظله يوم لا ظل إلا ظله। নবীজি বলেন হাশরের ময়দানে 7 শ্রেণীর লোককে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে। এই 7 শ্রেণীর লোক হলো ভিআইপি। ওই হাশরের ভিআইপি, হাশরের বিভীষিকা ময়দানে ভিআইপি চেয়ারে সমাসীন করা হবে 7 শ্রেণীর লোককে। 1 নম্বর হলো ইনসাফদার বাদশা, 2 নম্বর হলো যুবক। ও যুবক, তোমার মাধ্যমে একটা সমাজ ইসলামী সমাজ হইতে পারে, ইমারত ইসলামিয়া হইতে পারে। তোমার কারণে একটা এরিয়া মদ মুক্ত, নেশাগ্রস্ত মুক্ত হইতে পারে। তোমার কারণে ওই এরিয়ায় বয়োজ্যেষ্ঠ লোকেরা পর্যন্ত নামাজ কায়েম করতে পারে। এটা যুবকের দ্বারাই সম্ভব। যুবক যদি 10 জন দাঁড়ায় যায় আর বলে যে সামনে কাতারে যুবকরাই থাকবে, তাহলে বয়োজ্যেষ্ঠরা দেখবে, হায় রে, বয়স দেখি আমার 80 বছর, যুবকরা যেমনি আগাইতেছে, আমি যদি না আগাই তাহলে তো হবে না। এই জন্য বৃদ্ধরাও আর নিরুপায় হয়ে যাবে, এর উপায় থাকবে না, সামনের দিকে আগাবে। কথা কোন ঠিক না ঠিক? সামনের দিকে আগায় যাবে। এই জন্য যুবক, এই যুবক লাগবে যে যুবক ফজরের নামাজের সামনে
কাতারে, যে যুবক ফজরের পরে কোরআন পড়ে, যে যুবক ফেসবুকে সময় নষ্ট করে না, যে যুবক নারী লয়া রাস্তার ধারে ধারে গল্প মতোয়ারা হয় না, ব্রিজের কালবাটের উপরে দাঁড়ায়া ফেসবুক নিয়ে আড্ডা দেয় না, এই যুবক সে নিজেকে আল্লাহর দরবারে শামিল করাইতে, আল্লাহ থেকে রেজামন্দি নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। এমন যুবক যদি এলাকায় 10 জন থাকে, ওই এলাকায় শান্তি প্রতিষ্ঠা হবেই হবে। জোরে কোন ঠিক না বেঠিক? আরো জোরে। আল্লাহ তাআলা আমাদের এই মিশন কবুল করুন। এজন্য যুবকদের জন্য বড় বড় অফার আছে, বড় বড় অফার। যুবক তুমি তৈরি হও, রেডি হও, তুমি তৈরি হও, রেডি হও, তোমার জন্য জান্নাত তৈরি। তাহলে তুমি তৈরি হও, তোমার জন্য জান্নাত তৈরি। আর যদি তুমি তৈরি না হও, তাহলে তোমার জন্য সবচেয়ে বড় দুর্ভোগ জাহান্নামের আগুন। আর যদি তুমি তৈরি হয়ে যাও দ্বীনের জন্য, ইসলামের জন্য, তাহলে তোমাকে পিছনে তাকানোর সুযোগ নাই, সামনের দিকে আগাও। তোমার সাথে পুরা পৃথিবীর ক্ষমতা এসে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? এই যুবকই তো, এই যুবকের হাতে তো লাঠি ছিল না, এই যুবকের হাতে কিছুই ছিল না। যুবক অল্প কয়েকজন, এরা তৈরি হয়েছে আল্লাহর জন্য। আল্লাহ তাআলা সে কথা কোরআনে কারীমে 18 নম্বর সূরা, সূরা কাহফে আল্লাহ তাআলা তুলে ধরেছেন মাত্র 7 জন যুবক। কয়জন? 7 জন। আর পুরা পৃথিবী অনেক বড় আয়তন। এই পৃথিবীর আয়তন তফসিরের কিতাবে লিখেছে যে আমাদের বাংলাদেশ কমপক্ষে 8টা হইতে হবে, তাহলে এই পৃথিবীর আয়তনের সমান হবে। তাহলে 8টা বাংলাদেশ, এত বড় এরিয়া একটা দেশ, সেই দেশে সমস্ত মানুষ মূর্তি পূজা, সমস্ত মানুষ শিরক, সমস্ত মানুষ আছে নাফরমানি নিয়া, সমস্ত মানুষ আছে পত্তলিকা নিয়া। ওই জায়গাতে ওই মেলার আয়োজনে 6 জন থেকে 7 জন যুবক দাঁড়ায় গেল আল্লাহর পক্ষে, তাওহীদের জন্য, কালিমার জন্য দাঁড়ায় গেল। তাও একাবদ্ধ হয়ে নয়, একজন একজন করে আলাদা হয়েছে। প্রথমে একজন, তারপরে আরেকজন, তারপরে আরেকজন, এমন করতে করতে 7 জন একত্রিত হয়েছে। তার সাথে কুকুর একত্রিত হয়েছে। আল্লাহ বলেন আমার কাছে তোমরা চাইছো নিরাপত্তা, আমি তোমাদেরকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিরাপত্তা দিয়ে দিল। এই নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা ওই রকম করে চায় নাই যে আল্লাহ আমাদেরকে আপনি নিরাপত্তা দেন, ওই রকম করে তারা চায় নাই। তারা পরবর্তীতে আল্লাহর কাছে বন্দন করেছে, ঠিক আছে, কিন্তু প্রথমে তাওহীদের আওয়াজ নিয়ে দাঁড়াইছে। সারা পৃথিবী একদিকে আর একা একদিকে দাঁড়াইছে যে এই জায়গায় মূর্তি পূজা আর মূর্তি পূজার মেলা, এই মেলাতে আমরা তো অংশগ্রহণ করব না, আর মেলাতে অংশগ্রহণ করা আমাদের কাজ হইতে পারে না। এজন্য যুবকরা দাঁড়ায় গেছে। আল্লাহ তাআলা বলেন ইদ আওয়াল ফিদিয়াতু ইলাল কাফি ওয়াকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন মালিক, এত আমরা একজন একজন করে আপনার দ্বীনের বিরুদ্ধে কার্যক্রম চলে আমরা দাঁড়াইলাম। মেলা আর পত্তলিকার জন্য আমরা তৈরি নয়, আমরা মূর্তি পূজার জন্য তৈরি নয়, আমরা একজন একজন করে দাঁড়াইলাম। একজন দাঁড়ায়া বলতেছে ফাঁসি হইলে ফাঁসি হবে, আমার বিচার যা হওয়া যাই হবে, কিন্তু মূর্তি পূজার জন্য যাব না। আমি যাব না নিজেকে আল্লাহর বিরুদ্ধে দাঁড় করার জন্য। আমি যাইতে পারি না শিরকের কাজে। সে দাঁড়ায়া চৌরাস্তার মোড়ে একটা গাছের নিচে যায় মন খারাপ করে বসে আছে। কিছুক্ষণ পরে একজন যুবক গেল, একই নিয়মে, একই প্রতিভা, একই চেতনা অন্তরে লালন করে আরেকজন যা ওই জায়গায় বসলো। তারপরে আরেকজন গেল, তারপরে আরেকজন গেল, এমন করে 7 জন যুবক একত্রিত হইল। ওই জায়গায় কুকুর যায় একত্রিত হইল। এই 8 জন মিলা দেখলো গভীর রাত হয়ে গেছে। এখন যদি আমাদের অবস্থা জানতে পারে সরকার, দ্রুত গ্রেফতার করবে, ফাঁসির মঞ্চে উঠায়া দ্রুত ফাঁসি কার্যকর করবে, এর মধ্যে সন্দেহ নাই। আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে মালিক, আপনার কাছে ফরিয়াদ, আমাদের জন্য সুন্দর একটা রাস্তা বের করে দেন। আমি আপনার
আমরা এভাবে কুফরি আর তাগুতকে না বললাম, নাফরমানিকে না বললাম, শিরককে না বললাম, আল্লাহ আমাদের পথ দেখায় দেন। আল্লাহ বলেন তোমাদের আমি পথ দেখাবো কিয়ামত পর্যন্ত। এই যুবক আমার দিনের উপরে অটল অবিচলের মডেল বানায় দিব। মডেল, এই যুবক মডেল। আর তোমাদেরকে আমি নিরাপত্তা দিচ্ছি, যাও এই গর্তের মধ্যে ঢুকো। গর্তের মধ্যে ঢুকলো, কই এখন ঘুমায় যাও। কুকুর সামনে দুই ঠ্যাং বিছায় দিয়া এখানে কুকুর পাহারাদারির জন্য বসে গেল। 7 জন যুবক ভিতরে ঘুমাইছে। অনেক বিস্তারিত আলোচনা কোরআনে কারীম বর্ণনা করেছেন। আজ থেকে 7000 বছর আগের কাহিনী। বলেন কত আগের? আরো জোরে বলেন কত আগের? 7000 বছর আগের কাহিনী আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আর আমরা এই অল্প কিছুদিন আগের কাহিনী নিয়ে ফুটপাত লাফালাফি করি। ফুটপাত লাফালাফি করি আমরা অল্প কিছুদিনের আগের কাহিনী নিয়ে। আমাদের কাহিনী তো অনেক আগের, 1000 বছরের কাহিনী। আমাদের মুসলমানের কাহিনী 1000 বছর আগে। সে মুসলমান সেটাকে চেতনা করে, সেটাকে লালন করে। গণতন্ত্রের সেই ভুয়া কথা নিয়ে লাফালাফি আর কুদাকুদি করে না। ভুয়া কথা নিয়ে লাফালাফি করবেন না। তাদের ভুয়া কথা কি? জনগণ সমস্ত ক্ষমতার উৎস। বলেন নাউজুবিল্লাহ। এই ভুয়া কথা নিয়ে লাফালাফি করবেন না। লাফালাফি যুবক করবে কোরআন লয়া, যেটা কোরআন বর্ণনা দিয়েছে। আমি আপনি যদি গণতন্ত্রের হিসাব নিয়ে আগাইতাম তো বলতো 7 জন মিলে এত বড় দেশের এরিয়া, এত বড় পাওয়ারওয়ালা বাদশা, তুমি কি করতে পারবা? 7 জনে কিছুই করতে পারবা না। কথা ঠিক না ঠিক? কিন্তু সৎ সাহস তাকওয়া ঈমানে ভর্তি দিয়া, ঈমানে আল্লাহর মুহাব্বত ভর্তি দিয়া যদি 10 জন যুবক দাঁড়ায় যায় ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, ফ্যাসিলিটির বিরুদ্ধে, ওই এলাকায় ফ্যাসিলিটি কোন থাকতে পারে না, পারে না, পারে না। কথা ঠিক না ঠিক? আমি যুবককে চাই সৎ সাহস নিয়ে দাঁড়াবে। এত লোক লাগবে না। ইসলামের বিজয় সে বদর যুদ্ধে পরে দেখেন 313 জন 1000 বাহিনীর উপরে সশস্ত্র তারা তাদের উপরে বিজয় নিয়ে এসেছে। এজন্য যুবক তোমার 3টা কাজ জরুরি করে নাও। 1 নাম্বার কোরআনের দিক নির্দেশনা, হাদিসের দিক নির্দেশনাকে ফলো করো। 2 নাম্বার কোরআন ও হাদিসকে আঁকড়ে ধরো। এটাকে তুমি কোনো সময় ছাড়বে না, এটাকে ফলো করে ধরো। আর তুমি সামনের দিকে আগাও, কোনো গুনার সাথে জড়িত হবে না। 1 নাম্বার কোরআন হাদিস আঁকড়ে ধরো। 2 নাম্বার কোনো গুনার সাথে জড়িত হবে না। 3 নাম্বার তোমার তাগুতের প্রত্যেকবারই তাগুতের বিরুদ্ধে সমালোচনা, তাগুতের ব্যাপারে প্রতিবাদ তোমার অব্যাহত রাখো। এই এরিয়ায় ইসলাম কায়েম হতে বাধ্য। কথা কোন ঠিক না ঠিক? কেউ শোনাতে পারবে না। কোরআন হাদিসের উপরে অটল অবিচল। আর তুমি সৎ সাহস নিয়ে সামনের দিকে আগায় যাও। যেখানে কোরআনের বিরুদ্ধে প্রতিবাদ করো, প্রতিবাদটা সুন্দর হবে, উগ্র না। প্রতিবাদটা উগ্র প্রতিবাদ হবে না। প্রতিবাদ এরকম নয় যার কারণে মুরব্বীরা বেয়াদব বলবে, যে প্রতিবাদের কারণে বলবে ছেলেগুলো ভালো ছিল এখন দেখি বেয়াদব, এরকম বলার সুযোগ নাই। সেটা আল্লাহ তাআলা কোরআনে উদাহরণ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সবচেয়ে বড় নবী হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, নাম জানি কি জানি না আমরা? সবচেয়ে বড় পাওয়ারওয়ালা লোক। এই 2 লোককে সবচেয়ে বড় কুখ্যাত ফেরাউনের কাছে পাঠাইছিলেন দাওয়াত দিতে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনান। ও হারুন ও মুসা 2 জন যাও ফেরাউনের কাছে। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তোমরা 2 জন নরম ভাষায়, সুন্দর ভাষায় দাওয়াত দিবা। আজ তোমাকে পায়ে ধরে বলি, যেই বয়োজ্যেষ্ঠ লোক দাড়ি রাখে নাই তাকে তুমি পায়ে ধরে বলো, ও চাচা তোমার বয়স তো প্রায় শেষের দিকে, আর কতদিন দাড়ি কাটবা? এই নবীর সুন্নতে আর খুন লাগাইও না। এটা হাত ধরে গলার সাথে জড়ায় নিয়ে চুমা দিয়ে বলো, ও যুবক তুমি এই কাজটা যদি অব্যাহত রাখো, আমি যুবক হয়ে সুন্দর দাড়ি রাখছি, সুন্দর নবীজির সুন্নাত মুখের মধ্যে আছে। ও বাপ আপনি কেন দাড়ি চাচ্ছেন?
যুবক, তুমি তো দিনের উপরে অটল থাকবা, সাথে সাথে পুরা এরিয়া দিন দিয়া কায়েম হয়ে যাবে। এই যুবক ফজরের সময় দেয় বলে, ও চাচা, ও জেঠা, আপনাকে কেন ফজরের নামাজে দেখলাম না, আপনাকে কেন মসজিদের তালিমে দেখলাম না? হায়াত তো আমাদের সংক্ষিপ্ত, আল্লাহর হুকুমে আসছি, আবার আল্লাহর হুকুমেই চলে যাব। কে কখন চলে যায় কেউ বলতে পারে না। ও দাদা, আপনার ফাইল আগে অনুরোধ করি, আপনার বুকে হাত দিয়ে বললাম, আপনি তালিমকে বাদ দিয়েন না, ফজরের জামাতকে বাদ দিয়েন না। মসজিদে ইমানে দিনের কথা হয়, তাবলীগী ভাইরা তাবলীগে আসে, আমরাও তাবলীগে যাই, আমাদের সাথে আসেন। এমন করে যখন যুবকের বিশেষ কার্যক্রম চালু থাকবে, আল্লাহ তাআলা ওই যুবকের মাধ্যমে ওই এরিয়ায় দ্বীন জিন্দা করে দিবে, নিশ্চিত করবেন, এটা এর মধ্যে কোনো সন্দেহ না। এই যে আসহাবে কাহাফ, এর 7 জন যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত দিলে ভর্তি, তাগুত শিরক চলতেছে, মেলা মূর্তি কেনা বেচা আর মূর্তির পূজা চলতেছে। একজন একজন করে এখান থেকে পাশ কেটে বের হয়ে চৌরাস্তায় 7 জন একত্রিত হয়েছে, সাথে কুকুরে গেছে। এখন গর্তে ঘুমাইছে, গর্তে যখন ঘুমাইছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের আমি ঘুম দিলাম 1-2 দিন না, 350 বছর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে কারীমের মধ্যে 309 বছর, তাফসীরের অনেক কিতাবে আছে 350 বছর, 300 বছরের ঊর্ধ্বে। যাই হোক, দীর্ঘ সময়, 1-2 দিন না, এমন ঘুমাইছে, ঘুম থেকে উঠে খিদা লাগছে, বলছে ভাই যারে রুটি নিয়ে বাজার থেকে যা, ওই সামনে যা, বালুরঘাটের মোড়ে অথবা লিলির মোড়ে স্টেশনে যা, যাই এখান থেকে নাস্তা নিয়ে টাকা বের করে দিছে, টাকা নিয়ে গেছে, যে দোকানে পেশ করছে, টাকা দেখে যে মাঝখান দিয়ে 6টা বাদশা অতিবাহিত হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ, 6টা বাদশা চলে গেছে, 7 নাম্বার বাদশা এখন সমাসীন। এত আগের টাকা কোথা থেকে পাইলেন? সুবরায় চিন্তা বিপদ। এখন দোকানদার চিন্তা করলো কি করা যায়, এটার অবস্থা কি হবে, কিভাবে কি করা যায়। এটা কথা একজন আরেকজন বলতে বলতে অনেক লোক জমা হয়ে গেল। এই যুবকের দিকেও তাকায় আছে, প্রত্যেকেই একত্রিত হয়ে গেল। আর যে বাদশা এখন ছিল, সেই বাদশাও বলছেন যে আজ থেকে 300 বছরের আগে এই যুবকরা একত্রিত হইয়া তাগুতের বিরোধিতা করে তাওহীদ কালিমার উঁচা আওয়াজ নিয়ে তারা গুহায় শুয়েছিল, ঘুমাইছিল। আল্লাহ তাআলা এদেরকে ঘুমান্ত অবস্থায় রাখছেন, এদেরকে আল্লাহ আবার পুনরায় জীবিত করবে। এই যুবকের সন্ধানে বাহিনী একটা লেলিয়ে তো আছে, খুঁজে খুঁজে দেখবে আসলে আল্লাহর কুদরতটা প্রকাশ পাবে কিনা। আল্লাহু আকবার। কত বছর আগের কাহিনী, হাজার হাজার বছর আগের কাহিনী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকদের কথা বিশেষ করে তুলে ধরেছেন। এই যুবকরা যে ঘুমাইছে, এরা ঘুমের মধ্যে ফাঁস ঘুরতেছিল, ডান দিক থেকে বাম দিক, বাম দিক থেকে ডান দিক পাশ ঘুরছে। আবার সূর্য যখন উঠে তখন ডান সাইডে সূর্যের কিরণ লাগে, সূর্য যখন ডুবতে যায় বাম দিক দিয়ে আবার কিরণ লাগে, তখন আবার ডুবে। এভাবে তারা পাশ কাটতেছিল আর ঘুমাইতেছিল। এরকম করে 309 বছর ঘুমাইছে। আল্লাহ তাআলা এদেরকে এত দিন পর্যন্ত জীবিত ঘুমায়া আবার জীবিত করলেন, দেখাই দিলেন যে নিরাপত্তা, শেল্টার, রহমত দিয়ে ঢেকে রাখা এটা আমার দায়িত্ব। কিন্তু যুবক, তুমি আমার ইসলামের পক্ষে থাকো, কোরআনের পক্ষে থাকো, তুমি দাঁড়িয়ে যাও। তোমার বিরোধিতা করে পৃথিবীর কোন শক্তি টিকে থাকতে পারবে না। কিন্তু ইসলাম লয়ে দাঁড়িয়ে যাও, দ্বীন লয়ে দাঁড়িয়ে যাও, তোমাকে আর কেউ বাধা দিতে পারবে না। আর যদি ফেন্সিডেল খাও, ঘুরে বেড়াও, তাহলে তোমার অবস্থা ওই রকমই হবে। কিরকম? আমি উদাহরণ দেই আপনাকে। যুবক কি করে? যুবক যখন একটু যুবক হইতে চলতেছে, তার আশা থাকে যে আমি একটা ভালো দেখে একটা আইফোন কিনবো। একটা আইফোন কিনলো, কয়েকদিন পর ফেসবুক চালায় এখন আমার নেশা লাগছে যে একটা এফজেড কিনবো, মোটরসাইকেল এফজেড, যেটা ভার্সন 3, ওটা কিনতে হবে। তো কিনছে মোবাইল আইফোন আর ভার্সন 3 মোটরসাইকেল নিল, একজন পিছনে একজনকে নিল, নিয়ে এখন মোহনপুরের উদ্দেশ্যে টান দিল। কথা কন ঠিক না ঠিক? টান দিল। এটা যুবকের চাহিদা। এই যুবক টান দিল, বন্ধুকে পিছে লইয়া আসরের নামাজের আগ মুহূর্তে রওনা। বাপ বলছে, বাপ
জুমার দিনে আজকে নামাজ পড়ছো জুমায়, আজকে আসরের নামাজ পড়ো, বাড়িতেই থাকো, আশেপাশে থাকো, দূরে কোথাও যাও না। একটা পাক দিয়ে চলে আসবো আব্বু, এই তো কাছেই যাইতেছি, বেশি দূরে যাব না। এই রকম করে হ্যান্ডেল ঘুরায় ঘুরায় ফুটফুট করে যখন টান দিয়েছে, বন্ধু তার পিছনে লাইভ করতেছিল, সাথে সাথে এমন স্পিডে উঠে গেছে, কন্ট্রোলের বাইরে চলে গেছে। মোহনপুর ব্রিজের আগে যাওয়ার আগে ডেড স্পট, মুহূর্তে শেষ হয়ে গেছে। তার প্ল্যান ছিল কত, প্ল্যানের শেষ নাই। সুন্দরী নারী থেকে বিয়ে করবে, বড় কোম্পানির ম্যানেজার হবে, আরো বহুত কিছু করবে, বড় বড় প্ল্যান নিয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা বলেন, যুবক তোমার যৌবনটাকে তুমি মোবাইলে শেষ করলা, মায়ের কথা বাপের কথা কারো শুনলে না, মোবাইলের পিছনে দৌড়াইতে দৌড়াইতে শেষ করে দিলা, তুমি কারোই কথা শুনলে না। আমি দুর্ভাগ্যজনিত মৃত্যু দিয়া দুনিয়ার মধ্যে তোমাকে শেষ করে দিলাম, তুমি কামিয়াবির পথেও উঠতে পারলা না। ও যুবক, অবস্থা তো এরকমই তো বিভিন্ন জায়গায় ঘটতেছে, এরকমই পরিস্থিতি হচ্ছে। কিন্তু যুবক যদি মুসআব ইবনে উমাইরের মতো হয়, তাহলে তোমার জীবনটা ধন্য। কথা কোন ঠিক না বেঠিক? হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন যুবক, দিলের কানে শুনবেন, পর্দার আড়ালে আমার মা। মুসআব ইবনে উমাইর এমন একজন ধনী পরিবারের লোক, যার নাকের সিম্বল মুস্কা হয় রেশমি কাপড় দিয়া, রেশমি চাদরের দামি চাদর জড়ায় শীতের মধ্যে মহারা দেয়। এমন একজন যুবক, যে যুবক নাস্তা করতে সেই সময়কার সিরিয়া থেকে গম নিয়ে দেয়, রুটি বানাইতো। সবচেয়ে বড় দামি এরিয়া থেকে দামি গম দিয়া রুটি বানায় সকালের নাস্তা করতো। এরকম একজন দামি পরিবারের লোক হলো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল, নবীজির দ্বীনের কার্যক্রম শুরু করে দিল। নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কি কাজ হবে? আমি তো আপনার দ্বীনের উপরে একজন অটল অবিচল। বলে, আমার যে কাজ তোমারও সেই কাজ। বলে, আমি এখন যুদ্ধের জন্য যাব, তোমারও সেই কাজ। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের জন্য বের হয়ে গেলেন। উহুদ প্রান্তরের যুদ্ধ, ওই জায়গায় আমি গিয়েছিলাম বন্ধু, যে জায়গায় 70 জন সাহাবীর কবর। আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা, আমির হামজার কবর হলো সামনের দিকে, আর চতুর্দিকে 70 জন সাহাবীর কবর। আপনি দাঁড়াইলে চোখ দিয়ে পানি পড়ে যাবে। যাদের দ্বীনের এই ত্যাগের কারণে, জীবন বিসর্জন দেওয়ার কারণে আজকে কোরআন আমার আপনার কাছে অক্ষত, আজকে আমার আপনার কাছে দ্বীন অক্ষত। প্রত্যেকটা জিনিস আমার আপনার কাছে এসেছে ওই সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়। ওই জায়গায় দাঁড়াবেন, আপনার চোখের পানি অটোমেটিক এসে যাবে। এবং ত্যাগ তিতিক্ষার কারণে, সাহাবায়ে কেরামের এই সাধনার কারণে আজকে আমাদের কাছে দ্বীন এসেছে। মুসআব ইবনে উমাইর খোঁজা শুরু করে দিলেন। নবীজি যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে, দেখো মুসআব ইবনে উমাইর আছে কিনা। বলেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদ হয়ে গেছে। নবীজি চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, বললেন, এবার দাফনের ব্যবস্থা করো। জানাজাও লাগবে না, গোসলও করাইতে হবে না, কাফনও পরাইতে হবে না। শহীদদের জানাজা নাই, কোনো গোসল নাই, শহীদদের কোনো নতুন কাপড় নাই, যেভাবে আছে সেভাবে দাফন করো। নবীজি দৌড়ায় যাচ্ছেন, সামনের দিকে আগায় যাচ্ছেন। যাইতে যাইতে দেখে মুসআব ইবনে উমাইরের লাশ অক্ষত, এমন রক্তাক্ত অবস্থায়, শরীরের মধ্যে প্রত্যেকটা জায়গায় রক্ত, প্রত্যেকটা জায়গায় খঞ্জর আর বল্লমের আঘাত। নবীজি চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, সামনের দিকে আগায় গেলেন। বলে, দাফন করো। যে কোরআন ভালো পারে তাকে আগে কবরে ঢোকাও। কোরআন যার বেশি মুখস্থ তাকে কবরে আগে ঢোকাও। যার কোরআন যত বেশি মুখস্থ ছিল তাকে আগে কবরে ঢোকানো হচ্ছে। ও ভাই, কত বড় এক সুন্দর দৃশ্য আমাদের জন্য। এই দৃশ্য হলো সবচেয়ে বড় আনন্দের, সবচেয়ে বড় হৃদয়ে অঙ্গন করার দৃশ্য। যে কোরআন ভালো পারে সেই যুবক আগায় যাও, যে কোরআন ভালো পারে সেই যুবক সৎ, যে কোরআন ভালো পারে সেই যুবক হলো দামি। যে যুবক কোরআন ভালো পড়তে পারে তার মতো শ্রেষ্ঠ যুবক সমাজে আর হইতে পারে না। কথা ঠিক না ঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইদা গাত্তা রাসাহু খরাজা রিজলাহু। ও নবী, একটা মাত্র চাদর দিয়া মুসআব ইবনে উমাইরকে কাফন করতেছি, যদি পা ঢেকে দিই মাথা বের হয়ে যায়, মাথা ঢেকে দিই পা বের হয়ে যায়। নবীজি ডাক দিয়ে বলেন, কোন
পড়ার কারণে আজকে তাকে আল্লাহ জান্নাতের মেহমান বানাইছে। এত দামি কাফনের কি করবা তুমি? তার মাথা ঢেকে দাও চাদর দিয়া, আর পায়ের মধ্যে ইস্কের ঘাস দিয়ে দাও, কিছুক্ষণের মধ্যেই কবর হবে জান্নাত। আল্লাহু আকবার। কিছুক্ষণের মধ্যেই এই কবর জান্নাত হবে, এর মধ্যে সন্দেহ নাই। এজন্য আর কাল বিলম্ব না করে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী যুবক, যার কারণে সে এরিয়ায় শত শত যুবক ইসলামের কালিমা উচ্চারণ করে নবীজির দুয়ারে এসে পৌঁছেছে। আল্লাহু আকবার। দিন জিন্দা যুবকদের মাধ্যমে বেশি হয়েছে। এজন্য আমি যুবককে অনুরোধ করব, যুবক তুমি তৈরি নাও, আজকে শপথ গ্রহণ করো, ফজরের নামাজ প্রথম কাতারে হবে। জোরে করো ইনশাআল্লাহ। হাত উঠান, সবাই হাত উঠান, শক্ত করে মুখ পাকান, শক্ত করে মুখ পাকান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আওয়াজে তো শয়তানি ফালাইবো না, ফালাইবো? জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। আরে তাকবীর। ইনশাআল্লাহ কাল হবে, ইনশাআল্লাহ কাল হবে। এই যুবক এরকম আওয়াজ যদি আল্লাহ তাআলার জন্য করে, তাহলে এলাকায় কোনো ডায়াল খোর, কোনো ফ্যান্সিডেল খোর থাকবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 10 মিনিট কথা অসমাপ্ত রয়ে গেল। 10 মিনিট আমার মা বোনদের জন্য বলতেই হবে, মা বোনদের জন্য না বললেই না। এই যুবক তৈরি হবে, এই যুবক সুন্দর হবে, এই যুবক ইসলামের জন্য নিবেদিত প্রাণ হবে। মা বোনদের প্রথম সহযোগিতা লাগবে। কথা কোন ঠিক না বেঠি? মা বোন যদি সহযোগিতা না করে তাহলে আগাবে কেমনে? আমাদের মেয়েগুলো অর্ধেক উলঙ্গ হয়ে যদি ঘুরে, তাহলে যুবক কি আর সামনে চলতে পারে? কথা কোন আর চলতে পারে? এজন্য এই এরিয়ায় আমাদের একটা বদনাম আছে। আমি আপনাদের বালুরডাঙ্গা খুব আসি, কিন্তু আমাকে বলে হুজুর মেয়েরা পর্দা করে না, মহিলারা পর্দা করে না। এটা কিন্তু খুব খারাপ কথা, খুবই খারাপ কথা। আমরা এখান থেকে পুরো ফিরে আসবো। আরো সবচেয়ে বড় খারাপ করতেছে আমাদের এই দেশের পরিস্থিতি। একজন সমকামিতার প্রমোটকারী, একজন লম্প লুচ্চা বউরে দিয়া নাটক করায় খায়, ওরে বানাইছে উপদেষ্টা। এই দেশের নারীদেরকে পর্দার কথা কি বলবেন? কথা কোন ঠিক না বেটি? আর লোক পাওয়া যায় নাই উপদেষ্টা বানানো, যে দায়ুস নিজের বউকে লেলিয়ে দিয়েছে শরীর দেখানোর জন্য, নাটক করার জন্য। এমন একজন শয়তান, এমন একজন বদমাইশকে এই জায়গায় আমরা দেখতে চাই না। কথা কোন ঠিক না বেটি? আর ভালো লোক আছে আমাদের, এই সমস্ত লোকগুলো দাঁড় করায় দেন। আজকে যুবকরা দাঁড়িয়ে গেছে হকের পক্ষে, আজকে কোরআন ওয়ালারা দাঁড়িয়ে গেছে, আলেম দাঁড়িয়ে গেছে, যুবক দাঁড়িয়ে গেছে। আজকে কোরআনের জয় জয়কার। আজকে কোন নাট্যকার, কোন সমকামিতা প্রমোটকারী, উলঙ্গপনা বেহায়াপনা এমন কোন অভিভাবককে আমরা দেখতে চাই না। জোরে কোন কথা ঠিক না বেটি? এরকম লোকরা আমরা দেখতে চাই না। এজন্য আমার মা জাতিকে বলবো যে আপনি আপনার সন্তানকে কোরআন পড়ান, আপনার সন্তানকে কোরআন শিখায় দেন, কোরআন শিখায় দেন। এই কোরআন আগে গোলার মধ্যে ফেসায়া দেন। এই সন্তান আপনার অবাধ্য হবে না, এই সন্তান কোন সমাজে অশালীন কাজের সাথে জড়িত হবে না। এই এরিয়া তো বহুত মাদ্রাসা, এই মাদ্রাসার অভাব নাই, আরো মাদ্রাসা হচ্ছে। এই সমস্ত মাদ্রাসায় আপনার সন্তানকে আগে পড়ান। কথা কোন ঠিক না ঠিক? এই যে আমাদের মনসুর ভাইয়ের আল খায়ের নুরানি একাডেমি আছে, ওই সাইডে আবার মাওলানা ইয়াসিন আরাফাতের মাদ্রাসা আছে, এখানে আরো অনেক মাদ্রাসা আছে। এগুলোতে আমার সন্তানকে আমি দিব ইনশাআল্লাহ। এই যে অনেক কাছে আল খায়ের নুরানি একাডেমি, অনেক ভালো পড়াশোনা হয়। এইরকম জায়গায় আপনার সন্তানকে দিয়ে আগে কোরআন শিখায় না, আপনার সন্তানকে দিয়া আগে মাসলা মাসাইল শিখায় নেন, দোয়া দরুদ শিখায় নেন। এই সন্তান যদি আলেম হয়, নাও যদি হয়, ইঞ্জিনিয়ার হোক নাস্তিক হবে না, ডাক্তার হোক নাস্তিক হবে না। এই সন্তান সামনের দিকে আগায় যাবে ইনশাআল্লাহ। বাপ মার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। কথা কোন ঠিক না বেঠি? আমি মা বোনদেরকে ডাক দিয়ে বলি, মা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেছেন, যাইয়া দেখে আমার নবীজি চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। হযরতে ফাতিমা নবীজির কাছে
বসলেন। ও বাচ্চাদের কানে শুনবেন, পর্দার আড়ালে আমার মা বোনেরা, সন্তানের মধ্যে মেয়ে সন্তান বাপকে বেশি পছন্দ করে। আমি এরকম 5টা সন্তানের বাপ, আমার 2টা সন্তান কবরে চলে গেছে, 3টা সন্তান জীবিত আছে, তার মধ্যে আমার 2টা সন্তান ছেলে, 1টা সন্তান মেয়ে। আমার মেয়ে আমাকে সবচেয়ে বেশি মহব্বত করে, দৌড়ায় রুমাল আগায় দিবে, জুতা আগায় দিবে, দৌড়ায় গেলে আমার কি প্রয়োজন তা আগায় দিবে। মেয়েগুলো বাপকে বেশি মহব্বত করে, কথা কোন ঠিক না বেটি? আমার নবীজির কাছে হযরতে ফাতেমা গেছে, যে যখন বসছে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, দাড়ি মোবারক ভিজে গেছে। হযরতে ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি আমার পর্দা সতেছে না। আব্বাজান বলেন, কোন এলাকার লোক আপনাকে কণ্ঠাসা করেছে? কেউ কি আপনাকে গালমন্দ করেছে? আপনাকে কেউ কি কোন বিপদের মধ্যে সম্মুখীন করেছে? ও আব্বা, আমাকে এতটুকু বলেন, আমি যখন ছোট ছিলাম, 7 বছর থেকে 6 বছর আমার বয়স, ওই আবু জেহেল, উতবা বিন মুঈত, ওই যে উতবা সাইবা, বড় বড় কাফের লিডাররা, আপনি যখন নামাজে ছিলেন, বড় একটা উটের ভুঁড়ি নিয়ে এসে পিঠের উপরে চাপায় দিয়েছিল। ও আব্বা, আমি অনেক ছোট হওয়ার কারণে সরাইতে পারতেছিলাম না, অনেক কান্নাকাটি করে বহুত কষ্ট করে পিঠের থেকে নামাইছি। ওই রকমের কুলঙ্গাররা, ওই কাফের লিডাররা আপনাকে কিছু বলছে কিনা? আব্বা বলেন, কেন কাঁদতেছেন? নবীজি কথা বলে না, আরো ফোফায় ফোফায় কান্দে। এক পর্যায়ে নবীজি মাথা উঠাইয়া হযরতে ফাতেমার মাথায় হাত দিয়ে বলেন, ফাতেমা, আনকিদি নাফসিকি মিনান নার। ও ফাতেমা, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। তুমি বলতে পারবে না আমি আখেরি নবীর সন্তান ছিলাম, এটা বলে তুমি তোমাকে বাঁচাইতে পারবে না। আমি খাতামুন নবীদের মেয়ে ছিলাম, আমি এমন একজন ব্যক্তি ছিলাম, হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার, তার মা ছিলাম, হযরতে আলীর বিবি ছিলাম, এগুলো বলে তুমি নিজেকে বাঁচাইতে পারবে না। ও মা, আমি যখন জাহান্নাম পরিদর্শনে গিয়েছিলাম, জাহান্নামে উকি দিয়ে দেখলাম যে বেশিরভাগ হলো জাহান্নামের নারী। ও মা, আমি তোমাকে বিশেষ ওসিয়ত করে যাই, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতের কিছু নিদর্শন, ওই জাহান্নামীদের কিছু ভয়াবহতা তুলে ধরেছিলেন। ওই জাহান্নামের ভয়াবহতার মধ্যে সবচেয়ে বড় ভয়াবহতা তুলে ধরেছেন ওই নারীগুলা যারা বেপর্দা হয়ে চলে, যারা উলঙ্গ হয়ে চলে, যারা পোশাক পরেও মানুষকে দেহ প্রদর্শনী করে, যারা মানুষকে আকৃষ্ট করে, যুবককে নিজের দিকে টানতে থাকে, এই সমস্ত ব্যক্তিদের শাস্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতেমা বলেন যে একটা জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর একজন নারীর স্তনের মধ্যে বর্শি লাগায়া পুরো শরীরটাকে বর্শির উপরে ভর করায়া এমন করে আগুনের মধ্যে দাও দেওয়া হইতেছে। নাউযুবিল্লাহ। নবীজি বলেন, আমি জিবরাইলকে সামনে লইয়া বলেন সামনের দিকে চলো। সামনের দিকে যখন রওনা করলাম, দেখি তুন্নুর, যেমন রুটি বানানো চুলা, নিচের দিকে অনেক বড় গভীর, উপরের দিকে মুখ হলো ছোট, এমন একটা চুলা দেখালো, আগুন দাউ দাউ করে জ্বলতেছে, এর মধ্যে অসংখ্য অগণিত উলঙ্গ নারী পুরুষ রয়েছে, মুখের দিকে আসার চেষ্টা করতেছে। অতন্ত্র প্রহরী ফেরেশতা এক বড় গর্জ দিয়া বড় কোঠা মেরে নিচের দিকে দাবায় দিতেছে। এমন একজন পরিস্থিতি দেখার পর বললাম, ভাই জিবরাইল, এই পরিস্থিতি কেন হচ্ছে? ওই সমস্ত নারীরা যারা জেনা করত, জেনার কাজে লিপ্ত হইত, ওই সমস্ত নারীদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে, কিয়ামত পর্যন্ত এভাবে শাস্তি দেওয়া হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে এই রকমের আচরণ থেকে হেফাজত করুন, বলেন আমিন। আমিন বলেন আমিন। সবচেয়ে বড় ভয়ানক কথা সামনে আমি তুলে ধরতেছি, তার আগে আসুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, ও নারীগণ, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, যদি বের হইতে হয় তাহলে তোমরা জাহিলিয়াতের যুগের বর্বরতা, এই জাহিলিয়া আর মূর্খতার বর্বরতার ভেদ ধরে বের হয় না। আল্লাহর দুইটা মেসেজ এই আয়াতে। এক নাম্বার মেসেজ,
তোমরা ঘরেই থাকো, ঘর থেকে বের হয়েও না। তোমাদের কর্মস্থল হলো ঘর, রান্না বান্না ঘর, শিক্ষার জায়গা ঘর, বিছনা বসবাস সবকিছু হলো তোমাদের ঘরে, ঘরের বাইরে যাও না। যদি প্রয়োজনের খাতিরে যেতে হয় তাহলে বর্বরতার কালচারে যাবে না, মূর্খতার জাহিলিয়াতের কালচারে যাবে না, তুমি বের হবে ইসলামিক কালচারে। কি কালচারে বের হবে? ইসলামিক কালচার। ইসলামিক কালচারের 5টা দিক নির্দেশনা, এটা শুনবেন তো ইনশাআল্লাহ। 5টা দিক নির্দেশনা ইসলামিক কালচারের। এই 5 নিয়ম ফলো করে একজন নারী ঘর থেকে বের হবে, তাছাড়া ঘর থেকে বের হবে না। আপনি বলতে পারেন হুজুর তাহলে নারী চাকরি বিরোধী আপনি? কখনো না। নারী নারীর এরিয়ায় চাকরি করবে, কোন পুরুষের সাথে মিলিত হয় চাকরি করবে না। যদি এই রকম ক্ষেত্র না থাকে দরকার হলে বাড়িতেই থাকবে। কথা কোন ঠিক না ঠিক? নামাজ যেমন ফরজ, পর্দা ওই রকমই ফরজ। যাকাত যেমন ফরজ, পর্দা ওই রকমই ফরজ। হজ যেমন ফরজ, ওই রকমই পর্দা ফরজ। এই পর্দাটাকে আমরা হালকা বানাইছি, কোনো গুরুত্ব নাই। এটা একদমই আমরা গুরুত্ব দেই না, এটার কোনো কিছুই আমরা মনে করি না। তাহলে আমাদের নারীরা একেবারে বরবাদ, সাথে সাথে আরো কতগুলো পুরুষকেও জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আমরা যথেষ্ট। বলেন নাউজুবিল্লাহ। ভয়ানক ব্যাপার, এই ভয়ানক ব্যাপার, এই ভয়ানক ব্যাপার থেকে আমাদের নারী জাতিকে আমি মেসেজ দিব, আমি তোমার চাকরির বিরোধী নয়। যেই জায়গায় ডাক্তারের নিয়ম কানুন আলাদা, পুরুষ আলাদা, মহিলা আলাদা, ওই জায়গায় ডাক্তারগিরি করো, নার্সগিরি করো, কোনো সমস্যা নাই। যেই জায়গায় পুরুষরা আলাদা, নারী আলাদা হয়ে শিক্ষা দেওয়া হয়, ওই জায়গায় তুমি শিক্ষা পাঠ করো এবং শিক্ষা দাও, কোনো সমস্যা নাই। কথা কোন ঠিক না বেঠিক? তাছাড়া তো তুমি নিজেকে নিজে জাহান্নামের পথে দাঁড় করাই দিলা। নবীজি হযরত ফাতেমা বলতেছেন, বেশি দেখে আসলাম জাহান্নামে আদিবাসী হলো কারা? নারীরা। হাদিসের মধ্যে বলেছেন কেন? নবীজি কারণ বলেছেন, তুকসিরুনাল আশিরা, তারা স্বামীর নাফরমানি করে, স্বামীর নাফরমানি করে, স্বামীর অবাধ্য হয়ে চলে, স্বামীর কথা শুনে না। এখন আসুন, আমাদের দেশের স্বামীরা, এই এরিয়ায় যারা স্বামীরা আছে, তারা যদি নামাজ না পড়ে তো হ্যাঁ তো নামাজ পড়ে না, মই নামাজ পড়ে না। কি কথা ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ তো নামাজ পড়ে না, এই তো ফোনটা করে না, এই জন্য আমিও ফোনটা করি না। ওই পাশের বাড়ির ভাবির সাথে বসে বসে গল্প করে, আমিও পাশের বাড়ির দেওরের সাথে বসে বসে গল্প করি, দুইজনের সৎপর। কি কথা ঠিক? এরকম অবস্থা যদি চলতে থাকে তাহলে তো এইটা তো প্রকৃত স্বামী নয়, আর তার কথা মোতাবেক তো আপনি চলতে পারেন না। বড় আশ্চর্য বিষয়। এই জন্য ভাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে যে আপনি সঠিক পথের পথিক হন, আপনার বিবিকেও দাঁড় করান। আর বিবি যদি না হয় আপনি চেষ্টা করেন। ওই নারী আর মা বোনকে আমি বলতে চাই, আপনার স্বামী যদি না হয় তাহলে আপনি দিনের উপরে চলেন, স্বামীকে নিয়ে আসা বহুত সহজ। কি কথা ঠিক না? খারাপ বন্ধ। আজকে নামাজ পড়ে নাই কে ভাত দিব না, টনটনা হয়ে যাবে। কথা কোন ঠিক না ঠিক? বলবে যে আজকে ভাত দিব না কেন? আজকে নামাজ পড়ে নাই ফজরের, এজন্য সকালের নাস্তা নাই। আজকে তুমি জুমার নামাজ পড়তে যাও নাই, আগে আগে যা বয়ান শুনো নাই, হুজুর কি বলে আমাকে শোনাবা, এগুলো তুমি শুনো নাই, এজন্য আজকে ভালো কিছু রান্না করি নাই। আমার মা বোনদের সেই পাওয়ার আছে, ওটা যদি চেষ্টা করে নিঃসন্দেহে পুরুষ কি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। নারীর কাছে এমন কিছু কৌশল আছে যেগুলো অবলম্বন করলে এই বেড়া সোজা হইতে তৈরি, আর বাঁকা হওয়ার সুযোগ নাই। কথা কোন ঠিক না ঠিক? মুহূর্তেই হয়ে যাবে। আর যদি নারী দিনদার হয়ে যায় তাহলে পুরুষ দিনদার হইতে বাধ্য। বুখারী শরীফের হাদিস থেকে আপনাকে আমি দলিল দিয়ে দেখেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা যিনি 1500 হাদিস বর্ণনা করেছেন, হযরতে জাবের 1500 হাদিস বর্ণনা করেছেন, জলিলুল কদর সাহাবী, যার riwayat বুখারী, মুসলিম, তিরমিজিতে ভরি ভরি। হযরতে জাবের উহুদ যুদ্ধে যাইতে পারে নাই, বাপে বলছে যে আমার 9টা মেয়ে, তোমার বোন আছে পরিবারে, তুমি বাড়ি দেখো, তোমার 9টা বোনের তুমি একটাই ভাই, তুমি যুদ্ধে যা শহীদ হয়ে গেলে কি হবে, আমি যুদ্ধে যা শহীদ হয়ে যাব, তুমি যাও না, তুমি বাড়িতে থাকো। বাপ আর ছেলে মিলে প্রতিযোগিতা, আমি শহীদ হব, কয় না আমি শহীদ হব, না তুমি যাও না আমি যাব। এ ছিল সাহাবায়ে কেরামের প্রতিযোগিতা। আর আজকে আমরা নামাজে যাইতে রেডি না। কথা কোন ঠিক না বে ঠিক? এ তো আমাদের ভয়ানক অবস্থা, আমাদের অবস্থা ভয়ানক, আর তাদের অবস্থা কত সুন্দর। হযরতে আব্দুল্লাহ চলে গেলেন,
জাবেরের বাপের নাম আব্দুল্লাহ, চলে গেলেন উহুদ যুদ্ধে, শহীদ হয়ে গেলেন। 9টা ছোট ছোট বোন নিয়ে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা সংসারকে মেইনটেইন করার জন্য একজন ফুলকুমারী না আদা কুমারী এরকম একজন মেয়েকে বিবাহ করে নিলেন, সংসার চালানো শুরু করলেন। কিন্তু বাপের অনেক ঋণ করে গিয়েছিল ব্যবসায়ী কারণে, এই ঋণের বোঝা পরিশোধ করার জন্য বড় পেরেশান হয়ে গেলেন। অনেক বড় পেরেশান নিয়ে চলতেছে সংসার, কোন রকম চলতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খন্দক যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, আসো আমরা খন্দক খনন করি, বড় বড় পরীক্ষা খনন করব। এই কাফের মুশরিকরা যেন ওই নিচ দিয়ে খন্দক দিয়ে নেমে তারপরে সামনের দিকে আসতে থাকবে, আমরা তীর মেরে সাইজ করে দিব। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আদেশে এই খন্দক যুদ্ধের খন্দক খনন করা শুরু হয়। আমি দেখে এসেছি নিজ চোখে এই খন্দকের বড় বড় এরিয়া, জামিউল খন্দক, এগুলো প্রত্যেকটাই আল্লাহর ঘর, মসজিদ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান দিনের কানে শুনবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও খন্দক খনন করা শুরু করলেন। একটা করে কোদাল দিয়ে চোট দেয়, বড় কঠিন শক্ত পাথর, কোদাল ফিরে আসে কিন্তু মাটি কাটে না। এমন শক্ত পাথরি জমিন হলো সৌদি আরবের জমিন, আমাদের বাংলাদেশের জমিন নয়। বাংলাদেশের জমিন যদি হইতো সাহাবায়ে কেরাম মুহূর্তে খুনে সাগর বানায় দিতে পারতো। এই বড় জমিন এটা খুঁজতেছিল আর কবিতা বলতেছিল, লা আইশা ইল্লা আইশাল আখিরা, লা খায়রা ইল্লা খায়রাল আখিরা, ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। আল্লাহ কল্যাণ একমাত্র আখিরাতের কল্যাণ, আর কোনো কল্যাণ নাই। জিন্দেগি একমাত্র আখিরাতের জিন্দেগি, আর কোনো জিন্দেগি নাই। আল্লাহ আনসার আর মুহাজিরদেরকে maaf করে দেন। কবিতা বলতেছে আর খাল খনন করতেছিল। এক পর্যায়ে নবীজি ক্লান্ত হয়ে বসে পড়লেন, হযরত জাবের কাছে আগায় গেলেন, যা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার কারণে পেটে পাথর বেঁধেছি ইয়া রাসূলুল্লাহ। নবীজি চাদর উল্টে দেখলেন, তোমার তো একটা পাথর, আমি তো দুইটা পাথর বেঁধেছি। নবীজির চেহারার দিকে তাকায়া হযরত জাবের ক্লান্ত হয়ে গেল, একদম চোখের পানি ছেড়ে দিল, কান্নায় ভেঙে পড়লেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের 4-5 জনকে আমি আমার বাড়িতে নিব দাওয়াতের জন্য, আপনার ক্ষুধা দেখে আমার বরদাস্ত হচ্ছে না। কয় তাহলে তুমি বাড়িতে যাও, পরিবেশ দেখে আসো, কয়জন লোক খাইতে পারবে। বিবির কাছে যেয়ে বলল, বিবি, নবীজি সহকারে 4-5 জনকে আমি দাওয়াত করব, তোমার সবকিছু তৈরি আছে কিনা দেখো। কয় ছোট্ট একটা ছাগল আছে আর অল্প কিছু আটা আছে, 4-5 জনের বেশি লোকের জন্য আর হবে না। নবীজিকে খানার বিবরণ শোনায়া তুমি সুন্দর করে দাওয়াত দিয়ে আসো। নবীজি যদি আমার ঘরে আসে, ঘরটা জান্নাত হয়ে যাবে। দিনদার নারীর দিনদার প্রস্তাব, এই সুন্দর প্রস্তাব শুনে সবচেয়ে বড় খুশি হয়ে গেল, আনন্দিত হয়ে গেল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা। চলে গেলেন নবীজির কাছে, নবীজির কাছে যে প্রস্তাব জানাইলেন। নবীজি এখন এলান করতে বললেন একজনকে, বলেন যত লোক আছে সবগুলোকে নাও, জাবেরের বাড়িতে আমাদের খাবার দাওয়াত। আমরা হলে তো বিবিক বলতাম, এবার গাট্টি বসকা বান দুধ দিয়ে যাবো শ্বশুর বাড়ি। আরে হুজুর তামাল্লাই আসতেছে, খাওয়ানো কেমন? কি কথা ঠিক না? ঠিক। নিউটন মাদ্রাসায় গেছেন, বড় হুজুরকে বলছেন, হুজুর আপনার 4-5 জনের দাওয়াত। এখন হুজুর কইতেছে পুরা মাদ্রাসা লই বাড়ি চল, আপনারা থাকবেন? দৌড়ে শ্বশুরবাড়ি চলে যাবেন, কেউ থাকবেন না। হযরত জাবের দৌড়ে দিছে বাড়িতে, বাড়ি দিয়ে বিবি যা বলছে, সর্বনাশ। কি হয়েছে? বলছে, নবীজি বলছি আমি খানা এরকম 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 পরিবেশনা হবে, এই যে 4-5 জন খাইতে পারবে, ছোট্ট একটা ছাগল আর অল্প কিছু আটা। নবীজি বিবরণ শুনাই দিছি, 4-5 জনের দাওয়াত দিলাম। নবীজি 1500 সমস্ত সাহাবায়ে কেরামকে দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশ্চর্য ব্যাপার, কি করা যাবে? বিবি বলতেছেন, টেনশন নাই, টেনশন করিও না। নবীজি খানার বিবরণ শুনে এতগুলো লোককে নিয়ে তোমার বাড়িতে আসতেছে, আফসোস আর টেনশন নাই। ও যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নবী রাসূল, তার নিয়ন্ত্রণ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, কোনো সমস্যা নাই। খানা কি পরিমাণ, কিভাবে আসবে, কেমনে হবে, সেটা উনি জানে, ওনার মালিক জানে, আমাদের কোনো টেনশন নাই। দিনদার বিবির দিনদারি কথা। ভাই, আপনার ঘরে যদি এরকম দিনদার নারী থাকে, তাহলে আপনার অভাব থাকুক কোনো সমস্যা নাই, আপনার ব্যবসা সফলতা না আসুক কোনো সমস্যা নাই,
পেয়ে গেছেন ইনশাআল্লাহ। ঘরটাই তো জান্নাত। নবীজি বলেন খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, হয় দিনদার স্ত্রী হইল এটা হলো সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদকে বোরকা দিয়ে ঢেকে রাখেন, এই সম্পদকে সুন্দর করে সাজায় রাখেন, এটা আর কাউকে দেখায়েন না। বড় বেকুব আর নির্বোধ হলেই টাকা পয়সা খরচ করে বিবিকে সাজসজ্জা দিয়া বিবিকে সুন্দর করে সাজায়া অটোওয়ালা দেখায়। কি কথা ঠিক না বেঠিক? এজন্য বলেন ঠিক না বেঠিক? কত বড় বোকা! এই অটোওয়ালা দেখানোর জন্য টাকা খরচ করে লোক পালিশ, মুখ পালিশ, চোখ পালিশ সব আশকারা টাশকারা সব কিনে নিয়ে আসে, দামি দামি শাড়ি থ্রি পিস সব কিনে নিয়ে এসে দিছে। আজকে পয়লা বৈশাখ আমি একটু বেড়াতে যাবো, তো ওই স্বামীকে দেখানোর টাইম নাই, এখন অটোওয়ালা রিক্সাওয়ালা ওই যে টোকাইয়া যারা আছে ওদেরকে দেখানোর জন্য ছেড়ে দিছে। এই বেকুব সবচেয়ে বড় বেকুব। কথা ঠিক না বেঠিক? সবচেয়ে বড় বেকুব এই বেকুব আমাদের সমাজে হতেছে। ভাই আপনি ঘরটাকে দিনদার বানান। ওই দিনদার নারী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বলেন টেনশন নাই। বুখারী শরীফের riwayat নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইয়া জাবেরকে বললেন, জাবের তুমি যে জায়গায় রুটি বানানো আছে ওই ঢাকনা ওখান থেকে উল্টাবে না। আর একটা আদেশ হলো যে জায়গায় গোশত রান্না করেছো ওটার ঢাকনাও উল্টাবে না। ওই দুটো জিনিস আমার হাতে দাও। নবীজি ভিতর থেকে রুটি বের করে করে পরিবেশন করতেছে আর গোশতর পাটির থেকে গোশত উঠায় উঠায় দিতেছে। এমন করে 1500 সাহাবায়ে কেরামকে রুটি দিল, প্রত্যেককে গোশত দিল, আবার দ্বিতীয়বার রুটি দিল, আবার গোশত দিল, একটার পর একটা প্রত্যেকটা ব্যক্তিরা খাইলো। আবার জিজ্ঞাসা করা হইল কারো লাগবে কিনা, বলে আর কারো লাগবে না। বুখারী শরীফের হাদিস, হযরত জাবের বলেন যে পরিমাণ খানা ছিল আমরা দেখি ওই পরিমাণে আছে, কিঞ্চিত কমে না। দিনদার স্ত্রী ঘরে তার দিনের স্পৃহা আরো বাড়ায় দিল। এজন্য আমাদের স্ত্রীরা যদি দিনদার হয় তাহলে আমার সন্তান আব্দুল কাদের জিলানী হবে, শাইখুল হাদিস হবে, মুফতি আমিন হবে, মুফতি দেলোয়ার ওই রকম ব্যক্তি তৈরি হবে, আল্লামা দেলোয়ার চাইতের মতো লোক তৈরি হবে যদি দিনদার স্ত্রী থাকে। কথা কোন ঠিক না বেঠিক? আর যদি না হওয়া যায় তাহলে কিছুই হবে না। ওই যে পীরজি হুজুর সবচেয়ে বড় বিখ্যাত আল্লাহর ওলি ফজলুল করিম চরমনায় সবচেয়ে বড় বিখ্যাত আল্লাহর ওলি, ওই যে ঢাকার মধ্যে মুফতি আব্দুর রহমান সাহেব সবচেয়ে বড় বিখ্যাত আল্লাহর ওলি ছিল, বগুড়া জামিল মাদ্রাসার প্রিন্সিপাল ইউসুফ নেজামী ছিল। এগুলো তৈরি হয়েছে তার মায়ের খুনে। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য মা বোনদেরকে বলবো, মা আপনি আপনার সন্তান সুন্দরের জন্য আপনি ইসলাম দিয়া পুরা জিন্দেগিটাকে সাজান, ইসলামটাকে সুন্দরভাবে পুরা জীবনের মধ্যে ফিট করেন। আপনার সন্তান আপনার এই যুগের আব্দুল কাদের জিলানী হবে ইনশাআল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন আল মারআতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবীজি বলেন মাত্র 4টা কাজ করার মাধ্যমে একজন নারী জান্নাতি হয়ে যায়। এক নাম্বার 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ আদায় করার সময় মতো, দ্বিতীয়ত রমজান শরীফের রোজা রাখা, 3 নাম্বার নিজের শরীরকে সংরক্ষণ করা, 4 নাম্বার নিজের স্বামীর কথা মতো চলা। এই 4টা কাজ যদি নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করে আল্লাহর নবী বলেন তার জান্নাতের সবটা দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে জান্নাতে যাইতে পারে। সুবহানাল্লাহ। নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, আবার নিজের শরীরকে সংরক্ষণ করে, কিন্তু স্বামীর কথা শুনে না। কয় কুদ্দুসের বাপ সেই ভালো লাগে না আমার। কথা ঠিক না ঠিক? কয় কুদ্দুসের বাপ সেই আমার ভালো লাগে না। কেন? কয় ও বেশি একটা রোমান্টিক্স না। রোমান্টিক্স মানে কি? রোমান্টিক্সের অর্থ কি যুবক? রোমান্টিক্স না মানে কয় এ যে সিলে গেছে না, সিলে গেলে আর আসে না। মসজিদে যে প্রথম কাতার নামাজ পড়বে আগেই চলে যায়, হ্যাঁ আগেই চলে যায়। আবার কোরআন শরীফ বলে এক ফারাক খতম না হওয়া পর্যন্ত উঠে না। আবার কোনো মিষ্টি হাসি দিয়ে কিছু বলবে আর পারে না। সারাদিন দেখে মোমলাতে হাত মেরে কাঁদে। এর রোমান্টিক্স না, এর একজন আমলওয়ালা লোক। আর আমলওয়ালার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবারের ফ্যামিলি সব জায়গায় বরকত দিচ্ছেন। এর
খুশি নাই। কথা কোন ঠিক না ঠিক? আফসোসের বিষয় আমাদের, এটা হলো আফসোস। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। হাদিসের তরজমা এটা বলে শেষ করতে হযরত এসে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ হাদিস বলেছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আনজিদি নাফসাকি মিনান নার, হে ফাতিমা তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। যে জাহান্নামের বহুত বর্ণনা দিয়েছেন। ও পর্দার আড়ালের মা, বিশেষ করে বেহায়াপনা হয়ে বেলিল্লাহপনা হয়ে যে নারীরা চলে, যে নারীরা নিজের চুলকে ছেড়ে দিয়ে নিজের দেহ প্রদর্শন করে যারা চলে, এই নারীর আযাবের ভয়াবহতা তিরমিজির হাদিসের মধ্যে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন কেমন যে এই ব্যক্তিকে পুরা চুলের মধ্যে পুরা শরীরটাকে ঝুলায়া জাহান্নামের মধ্যে পুরা আগুনে জ্বালানো হইতেছে। নাউযুবিল্লাহ। এইজন্য মা বোনদেরকে আমি অনুরোধ করব যে আপনারা পর্দার মধ্যে থাকেন। পর্দা বিশেষ করে ঢিলা ঢালা বোরকা, ঢিলা ঢালা বোরকা, বোরকার রং হবে কালো, চকচকা হবে না, যেটা মানুষের দৃষ্টি কেড়ে নেয়। ঢিলা ঢালা বোরকা হবে এবং কালো রং হবে। দ্বিতীয় দিক নির্দেশনা, আমি বের হব সন্ধ্যার পরে। কোনো কাজে বের হলে, হাসপাতালে অথবা নিজের কোনো কাজে বের হলে কখন বের হবে নারীরা? সন্ধ্যায় বের হবে, দিনে বের হবে না। 3 নাম্বার দিক নির্দেশনা ইসলামে, যখন একজন নারী ঘর থেকে বের হবে তার সাথে বাপ থাকবে, ছেলে থাকবে অথবা স্বামী থাকবে, মুহররম কোনো ব্যক্তিকে সাথে নিয়ে বের হবে। কোনো নারী নিজে একা একা ঘর থেকে বের হবে না। এটা সর্বমুহূর্তেই আল্লাহর অভিশাপ নাযিল হয়। বলেন নাউযুবিল্লাহ। 5 নাম্বার দিক নির্দেশনা, এই নারী যে বের হবে তার সাথে যে পুরুষ থাকবে, সেই পুরুষও আবার যেন কোনো নারীর সাথে গল্প গুজবে আত্ম না হয়, সেও একজন সুন্দর ব্যক্তি হবে, সে ওই রকম শৈলতার সহিত বের হবে। আল্লাহ তাআলা আমাদেরকে, মা বোনদেরকে ইসলামের এই দিক নির্দেশনাগুলো মেনে আমল করার তৌফিক দান করেন। আর আমি যুবকদেরকে বিষয়ে যে কথাগুলো বললাম, এই যুবক এই এরিয়ার মধ্যে কোরআনিক যুবক হবে, মুসলমান যুবক হবে, সৈনিক যুবক হবে ইনশাআল্লাহ। আমি 10 জন যুবককে চাই দাঁড়ায় যাও যে আজ থেকে দাড়ি রাখার শপথ করবে, যতদিন হায়াতে রাখবে দাড়ি কাটবে না। দাঁড়াও ইনশাআল্লাহ। 10 জন যুবক, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দাঁড়ায় গেছে বেশি বার। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।